সিএর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ দায়ের হলো। সোমবার 11 মার্চ দেশজুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ। এ নিয়ে রাজ্য জুড়ে উল্লাসের ছবি লক্ষ্য করা গিয়েছে মতুয়াদের মধ্যে। তবে সিএ কার্যকর হওয়া নিয়ে বিতর্কের শেষ নেই। সিএ লাগু হওয়ার পরদিন 12 মার্চ মঙ্গলবার উত্তর 24 পরগনার হাবড়ায় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। অভিযোগ, সেই সভা থেকে তিনি বলেন, যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা নাগরিক থাকা সত্ত্বেও আবেদন করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এটা অধিকার কারার খেলা। আবেদন করলে আর নাগরিকত্ব পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, সম্পত্তি হারাবেন, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনব। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার, আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে, ওটাও যাবে। আবার দেখুন, সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে। এটা আমরা বুঝি। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন, আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। তাহলে বলুন, যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না, সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে। এই এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন। অভিযোগ, মুখ্যমন্ত্রীর আমরা সবাই থেকে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, আর সেই কারণেই রাজ্যে ঝামেলা, অশান্তি। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বাগদার বাসিন্দা গোপাল গয়ালী। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের দাবি জানিয়েছেন তিনি। কি বলছেন গোপাল গয়ালী, শুনব। আমি থানায় অভিযোগ করেছি
আপনারা প্রত্যেকে জানেন যে বিগত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটি প্রশাসনিক সভায়, যে প্রশাসনিক সভা পশ্চিমবঙ্গ সরকারের টাকায় এবং পশ্চিমবঙ্গ সরকারের সভা, কোনো রাজনৈতিক জনসভা নয়, সেই সভায় এসে হাবড়াতে সেই সভায় এসে উনি কেন্দ্রীয় সরকারের একটি বিল, যেটি পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছে, রাষ্ট্রপতি সাইন করেছেন এবং কেন্দ্রীয় সরকার রুলস বের করেছেন, সেই আইনের বিরুদ্ধে মানুষকে প্রভোগ করছেন এবং মানুষকে উস্কানি দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িকমূলক উস্কানি দিচ্ছেন। যে আইনটার কথা আমি বলছি সেটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অ্যান্ড সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2024, যেটা বিগত কয়েকদিন আগে বেরিয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। কি বলেছিল মুখ্যমন্ত্রী হাবড়াতে এসে বলছেন যে মতুয়া সম্প্রদায়ের লোক বা উদ্বাস্তুরা যখন এই আইনে অ্যাপ্লাই করবে তখন তারা বেনাগরিক হয়ে যাবে। এটা নাগরিকতা দেওয়ার আইন, নাগরিকতা ছিনিয়ে নেওয়ার আইন নয়। একদম 100% মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন এবং উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন। উনি বলছেন যে মুসলমান ভাইদেরকে আমি বলবো যে আপনারা রমজান মাসটা একটু শান্ত হয়ে থাকুন। তার মানে কি রমজান মাসের পরে কি দাঙ্গা করুন? এই কথাটা কি উনি বলতে চাইছেন? উনি বলছেন যে সিএতে অ্যাপ্লাই করলে সে আর রাজ্য সরকারের কোনো স্কিম, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী কোনো কিছু আর পাবেন না। এটা কি উনি থ্রেট দিচ্ছেন যে সিএতে অ্যাপ্লাই করলে রাজ্য সরকারের কোনো স্কিম পাবেন না? তাহলে সরকারটা কি শুধুমাত্র ওনাদের, নাকি সরকারটা তো প্রত্যেকের? দেশের এই 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 পশ্চিমবঙ্গটা কি দেশের বাইরে, নাকি পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের অন্তর্গত? এই জায়গাটা উনি ভুলে যাচ্ছেন এবং উনি যে একটা কনস্টিটিউশনাল পোস্টে আছেন এবং উনি প্রশাসনিক পোস্টে আছেন, সেইটা উনি বারবার ভুলে যাচ্ছেন, উনি মর্যাদার উল্লঙ্ঘন করছেন। এ নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বা এর বিরোধিতা করতে গিয়ে বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমন একটি অভিযোগ এনেছেন বাগদার এক স্থানীয় বাসিন্দা গোপাল গয়ালি, এবং এই অভিযোগ টেনে তিনি বাগদা থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছেন। তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে গত সোমবার ভারত জুড়ে এই সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হয়, চালু হয়, এবং তারপরে আমরা দেখলাম যে ওপার বাংলা থেকে এপার বাংলা আসা মানুষ, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু উৎসবে ফেটে পড়েন এবং রাতভর উৎসব হয়। পরের দিন সকালবেলা তারা উৎসবে মেতে ওঠেন। তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, কাসর, ডঙ্কা নিয়ে তারা বাজাতে শুরু করেন এবং হরিবোল হরিবোল বলে স্লোগানও দিতে থাকেন। তো পরদিনই মঙ্গলবার দিন হাবড়ায়, একটি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার বাণীপুরে একটি সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, এবং সেটি ছিল মূলত সরকারি সভা। এবং সেই সভা থেকে তিনি যখন বক্তব্য রাখেন, এবং তার যে মূল বক্তব্য ছিল সেই বক্তব্যের কিন্তু প্রায় 95% ছিল এই সিএএ কেন্দ্রিক। এবং তিনি তখন বক্তব্য রাখতে গিয়ে এই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন।